ট্রেনের মধ্যে, তাতে একটা দিন কীরকমভাবে কাটলো আমি প্রশ্ন করবো। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ জাভেদ ইকবাল। আপনি কী করেন? আমি ট্রেনে চকলেট বিক্রি করি। তা আজকে একটা দিন ট্রেনে প্রচুর যাত্রী সংখ্যা, সেখানে তো আপনার একটা আয় হতো, সেটাকে না করে আপনি দেখুন, আয় তো করাটা তো আমি সব দিন করতে পারবো, কিন্তু এই যে দিন আজকে, যে দিনটা আমি আজকে পুজো প্রত্যেক মণ্ডপে আমাকে যে বেশি ঘোষ স্যার নিয়ে এসছেন, ওনার সাথে আজকে এই যে দিনটা আজকে আমি উপভোগ করলাম, এটা তো আমি সব দিন পেতাম না। আমি একটা নাহলে একদিন রোজগারটা হয়তো আমার করতে পারলাম না, কিন্তু এই যে দিনটা আমি আজকে যে আনন্দ, আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আনন্দটা করতে পারলাম, এটা তো সব দিন পেতাম না। কীভাবে অনুভূতিতে আমি বুঝলাম, প্যান্ডেলে আমি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হাত স্পর্শ করে বোঝানো হলো। তারপরে আমাদের একটা দাদা ছিলেন, উনি আমাকে কোন প্যান্ডেলে কীভাবে সাজানো আছে, কী জন্য কীরকম সিনটা করা হয়েছে, উনি ইনস্ট্রাকশন দিয়েছে এত সুন্দরভাবে যে আমরা মনের দৃষ্টি দিয়ে ওটাকে দেখতে পেয়েছি। ম্যাডাম, আপনার নামটা বলুন। আমার নাম শ্রাবণী কোটাই। আপনি কিরকমভাবে আজকে আনন্দ করলেন, কতটা পেলেন? আপনি তো কাকে নিয়ে এসছেন? আপনাদের পরিবারে এই তো আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার বাচ্চা আর আমার ভাই আছে সঙ্গে। তো ভাইয়ের সঙ্গে ঘুরছি এবং এখানে যারা স্পট আছেন তারা সব ইনস্ট্রাকশন দিয়ে ভালোভাবে কোথায় কীভাবে কেমনভাবে আছে সব প্যান্ডেলের ইনস্ট্রাকশন দিয়ে ভালোভাবে হাত দিয়ে স্পর্শের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে সেটা আমরা মানে অন্তর থেকে সেটা বুঝতে পেরেছি। চোখে আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু অন্তরের চোখ দিয়ে আমরা সেটা অনুভব করেছি। কতটা আনন্দ পেলেন আজকের দিনটা? খুব আনন্দ পেয়েছি, খুব ভীষণ, মানে একসঙ্গে থাকা, যাওয়া আসা, বাসের মধ্যে যে এনজয়টা, এটা তো আর আমরা সবসময় পাই না, সেটা বছরে একটা দিন পেয়েছি, তো ভীষণ ভালো লেগেছে। অনেক যে পুজো পরিক্রমা প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে, এটা সেটা একটু বলুন। এই পুজো পরিক্রমাটা অ্যাকচুয়ালি আমরা এই সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ব্লাইন্ড একটি ছোট্ট সংস্থা আছে, নরেন্দ্রপুর বেস সংস্থা। আমি 30 বছর ধরে এই সংস্থার সেক্রেটারি। আমি আগে নরেন্দ্রপুরের যেহেতু প্রিন্সিপাল ছিলাম, তখনও কাজ করেছি। এখন আমরা দেখেছি যে আমরা যারা প্রতিষ্ঠিত ব্লাইন্ড, আমরা তো চাকরি বাকরি করি, ভালো মাইনে পাই, সব ফ্যামিলি মেম্বারদের নিয়ে বেড়াতে বেরোই, তো অনেক দৃষ্টির কাপল আছে যারা এই সুযোগটা পায় না, বা তাদের আর্থিক কারণে বা বিভিন্ন কারণে বাড়িতে কেউ নিয়ে যাওয়ার মতো নেই। তখন আমরা ঠিক করলাম যে এদেরকে খুঁজে বের করবো এবং অন্তত উৎসবের দিনে একদিন ওদেরকে একটা আনন্দ দেওয়া হবে, বাসে করে নিয়ে ঘোরা হবে, ওদেরকে ভালো খাওয়ানো হবে। সেই প্রয়াস আমরা গত কয়েক বছর ধরে করছি এবং আমরা কিছু কিছু পুজো সিলেক্ট করি। যেমন এবারে এই পুজোটা খুব ভালো লাগলো, শান্তাবাগানের পুজোটা, যেটা অনেকটাই স্পর্শযোগ্য করে দেওয়া আছে, যেটা ব্লাইন্ড মানুষরা তো স্পর্শের মাধ্যমে পৃথিবীটাকে চেনে, তো সেই স্পর্শযোগ্য জিনিসগুলো টাচ করলে অনেক বেশি ব্যাপারটা পরিষ্কার হয় এবং সেটাই আজকে হলো। অনেকটাই ভালো লাগলো এখানে এই পুজো মণ্ডপটা এসে। আরও কিছু মণ্ডপ আমরা দেখেছি। আর যেটা দেখার ব্যাপারটা বলে, চোখ দিয়ে যেমন দেখে, আমরা কান দিয়ে শুনি বা স্পর্শ করেও মানে ব্যাপারটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি। রিয়েলাইজেশনটা তো মেন জিনিস, সেটা চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক বা স্পর্শের মাধ্যমে হোক। আমাদের যেহেতু চোখটা কাজ করছে না, অন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে আমরা জানার চেষ্টা করি আশেপাশে কী ঘটনা ঘটছে এবং তার মধ্য থেকেই যতটা আনন্দ নেওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের প্রয়াস। এখানে প্রাথমিকরা এসছেন মূলত স্বামী স্ত্রী, মানে কীরকম পেশা? এই স্বামী, আমরা যারা সরকারি চাকরি করে তাদের আমরা বাছিয়ে দিই, যারা ওয়েল টু ডু ফ্যামিলি তাদেরকে আমরা বাছিয়ে দিই। আমরা বেঁচেছি সেই সব পরিবারকে যারা হকারি করে, দিন আনি দিন খায়। কেউ হয়তো এমন হয় যে ট্রেনে হয়তো পয়সা মানে বৃত্তিও করছে, তাদেরকেও আমরা জোগাড় করেছি যে তারা বাড়িতে বসে থাকবে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু আজকের এই প্রয়াসটা শুরু করেছি। অনেক ধন্যবাদ। আপনার নামটা? আপনার নাম? আমার নাম হচ্ছে নান্নে কুমার সিং। আপনি কী করেন? আমি হচ্ছি কম্পিউটার টিচার, অর্থাৎ ডিজিটাল লিটারেসি নিয়ে আমি কাজ করি। যারা দৃষ্টিহীন যারা আছেন তাদেরকে আমি কম্পিউটার শেখাই এবং মোবাইল শেখাই। মোবাইল বলতে যারা অ্যান্ড্রয়েড ফোন চালান ব্লাইন্ডরা, তাদেরকেই আমি মোবাইল শিখিয়ে থাকি। কীরকম? যেমন আমাদের তো
টক ব্যাগ দিয়ে মোবাইল চালাতে হয়। টক ব্যাগ বলতে আমাদের প্রত্যেকটা স্মার্টফোনেই টক ব্যাগ বলে একটা অপশান থাকে, ওটাকে অন করতে হয় প্রথমে। অন করে মানে ব্লাইন্ডরা কীভাবে অপারেট করবে, ফোনটাকে কীভাবে অপারেট করবে সেই ট্রেনিংটা আমি দিয়েছি। প্লাস কম্পিউটার একটা আলাদা সফটওয়্যার আছে, আমাদের কম্পিউটার কিন্তু সেম, কিন্তু একটা সফটওয়্যার আলাদা আছে। সেই সফটওয়্যারটা ইনস্টল করলে পরে কম্পিউটারে একটা সাউন্ড ফিডব্যাক পাওয়া যায়। সেই সফটওয়্যারের সাহায্যে আমরা সমস্ত কিছু করতে পারি একটা কম্পিউটারে। আজকের দিনটা কীভাবে উপভোগ করছেন? আজকে এত আলো, এত বৈচিত্র্য, এত রকম পুজো, থিম পুজো, তা আপনারা তো এই মুহূর্তে একটি পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ তো পুজোটা কীভাবে অনুভব করছেন? হ্যাঁ, পুজোটা খুবই ভালো লাগছে এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারা ভালো করে বর্ণনা দিচ্ছেন এবং যারা এসছেন তারাও আপনি ব্যক্তিগতভাবে কীভাবে উপভোগ করছেন পুজোটাকে? হ্যাঁ, ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আর আপনার একটা দৃষ্টির সমস্যা রয়েছে, তা সত্ত্বেও আপনি পুজো প্যান্ডেলটা যে উপভোগ করছেন, সেটা একটু বলুন কিরকম করে? হ্যাঁ, এটা উপভোগ বলতে খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যেন এই দৃষ্টিহীনতা আমাদের কাছে যেন কিছুই নয়, আমরাও আর 5টা মানুষের মতো আর কি দেখছি। হ্যাঁ, মানে আমিও দেখতে পাচ্ছি সব যেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকের দিনটা খুবই ভালো কাটছে আমাদের, তাই আর কি। আপনার কিরকম লাগছে?